আমার নাম মোহাম্মদ রাসেল হোসেন, গ্রাম বড়হার, থানা উল্লাপাড়া, জেলা সিরাজগঞ্জ। পেশায় আমি গরু খামারি। এই খামার শুরু করছি আমি 3 বছর। আমার 5টা করতে গরু খামার শুরু করছিলাম। তখন আমার ইনভেস্ট ছিল 4.5 লক্ষ টাকা। গরু খামার করার আগে আমি একটা চাকরি করতাম। আমি দেখলাম চাকরির থেকে আমি এখানে অনেক সুখে আছি, অনেক ভালো আছি, তাই চাকরি বাদ দিয়ে আমি গরু খামার শুরু করে দিছি। এখন আমার বর্তমানে আছে 18টা। জি, আমার কাছে সাদা গরু ভালো লাগে এবং কি সাদা গরু অনেক দ্রুত সারে। কালো লালের চেয়ে সাদা গরু আমি দেখেছি, সাদা গরু অনেক ভালো সারে আর কি, এই জন্য আমি সাদাই বেশি। হ্যাঁ, অবশ্যই পার্থক্য আছে। যেমন মনে করেন এই গরু লালন পালন যতদিন করবে তার অভিজ্ঞতা তত বাড়বে। তো যখন আমি এর আগের বার যখন গরুগুলো লালন পালন করছি তখনকার চেয়ে এখন তো আমার অভিজ্ঞতা আরও হয়েছে, যে এখন তো জানি যে আমার এখন এই কোরবানির সিজনে কোন গরুগুলো ভালো চলবে। আমি এই পরিপ্রেক্ষিতে আমি সেইভাবে গরু কিনছি, সেইভাবে আগাইছি। এবার দেখবো যে এবার যে আমার যে কালো আছে, লাল আছে, সাদা আছে, এগুলো আছে না, এগুলোর মধ্যে এবার দেখবো আমি কোন গরুগুলো আমার আগে বিক্রি হয় এবং কোন গরুগুলোর চাহিদা বেশি। আমি সামনেবার চিন্তা ভাবনা করবো আমি সেই গরুগুলো আবার তোলার জন্য। তো এটা তো আমার একটা অভিজ্ঞতা হয়ে গেল। এই চকচক করার প্রথমত কারণ হচ্ছে কি, আমি এই যে ঘরটা আছে আমার গরুর ঘরটা, যেটা গোয়াল বলে, ওটা আমি সবসময় জন্য পরিষ্কার রাখি। আমি সবসময় করি, আমার কাজই তো হেঁটে আমি সবসময় জন্য গরুগুলো পরিষ্কার রাখি। গরুগুলো পরিষ্কার রাখলে পরে গরুগুলো সুস্থ সুন্দর থাকে। আর তার পরিপ্রেক্ষিতে তার একটা আছে আমার জিঙ্ক। আমি জিঙ্কটা গরুকে বেশি খাওয়াই। যখন একটা গরুকে জিঙ্ক বেশি খাওয়াই তখন গরুটা চকচকে এমনি বেশি হয় আর কি। তারপরে আমার তো হাতের সাথে একটু শ্রম আছে, আমি শ্রম দিই, তাতে আর একটু ভালো হয় ইনশাল্লাহ। খাদ্য তালিকায় আমার আছে ওলকে যে ধানের গুঁড়ো আছে, ভুসি আছে, আপনার ওলকে যে বিশেষ করে যে প্যারাগনের যে ভুসি মিটগুলো আছে, প্যারাগনের খাদ্যগুলা, ওগুলো মোটামুটি ইনশাল্লাহ খুব ভালো কাজ করে। সেজন্য আমি প্যারাগনের খাদ্যটা খাওয়াতেছি গরুকে। মেইন নজর দিতে হবে আপনার ওলকার এই গরুকে আপনার খাদ্য তালিকায় রাখতে হবে, ভালো খাদ্য, মানে ভালো মানের খাদ্য তালিকায় রাখতে হবে। আর এখন যে খাদ্যর যে দাম, সেক্ষেত্রে আমি মনে করি যে ওই খাদ্যগুলো যদি আমি কিনে নিয়ে এসে খাওয়াই তাহলে আমার লাভবান হওয়া অত হবে না, মানে অত আমার প্রফিট আসবে না। তো সেক্ষেত্রে যদি আপনার মাঠে যদি ঘাস থাকে, কাঁচা ঘাসটা যেটা লিভার ঘাস বলে, ওই ঘাসটা যদি আপনার গরু বেশি পরিমাণে খাওয়ান, তাহলে আমি মনে করি যে খাদ্যর চেয়ে আপনার ওই ঘাসে গরু বেশি আগায়। সেক্ষেত্রে আপনার ওই যদি লাভবান হতে চান তাহলে আপনার যে কাঁচা ঘাসটা বেশি খাওয়াবেন। এগুলো আমি এই বিভিন্ন হাট থেকে আমি সংগ্রহ করি এগুলো। আর বিশেষ করে আমি তো এই যে এর আগে বলছি যে আমার বাবা ব্যবসা করে, গরু ব্যবসা করে, তো সেক্ষেত্রে উনি আমার সাথে সাপোর্ট দেয়। যে গরুগুলো আমার বিশেষ করে কেনা আপনার ওই বর্ডার এলাকা থেকে কেনা, যেমন আপনার এলাকার যে যাত্রাপুর, সাপাহার, জবাই, বুড়িরহাট, আপনি এই মানে বর্ডার অঞ্চলে যেগুলো হাট আছে সেখান থেকে আমার এই গরুগুলো আমি ওখান থেকে গরুগুলো সংগ্রহ করি। আমি যখন প্রথমেই গরু খামারে উঠাই তখন আমার গরুর খাদ্য তালিকার মধ্যে আপনার খুবই সীমিত খাদ্য দিতে হবে। যেমন আপনার কাঁচা আপনার এলাকার কাঁচা পানি, যেমন যে টিউবওয়েলের যেটা পানি, সাদা পানি, ওইটা পানি দিতে পারবেন। আর যে খড় আছে, ধানের খড়গুলো যে আছে, আপনি ওইটা দিবেন প্রথমত অবস্থায়। আর আপনার এই যখন গরুটা তো অনেক দূরে থেকে আসে, যখন ক্লান্ত হয়ে থাকে, আপনার গ্লুকোজ লাইন আছে, তারপর আপনার বিভিন্ন স্যালাইনগুলো আছে যেগুলা গরুর জন্য যে পানি তৃষ্ণা থেকে করে, ওইগুলার করে, তখন এগুলো দিতে পারবেন প্রথমত অবস্থায়। যখন আপনার আর 7 থেকে 8 কিংবা 10 দিন হওয়া যাবে তখন দেখবেন এগুলা দেওয়ার পর আপনি যখন পানিগুলো দেবেন, খড়গুলো দিবেন, আপনি স্যালাইন দিবেন, তখন দেখবেন গরু আস্তে আস্তে সুস্থ হয়ে যাচ্ছে। তখন আপনি ওই আস্তে আস্তে খাদ্য দেওয়া ধরবেন, মানে স্বাভাবিক যেটা খাদ্য। যদি আপনি ভারী খাদ্য তখনই দিয়ে দেন প্রথম নিয়ে আসার পরে, আপনার গরুটা আপনি গ্যাস ফর্ম করতে পারে, গরুটা অসুস্থ হয়ে যেতে পারে, এমনকি গরুটার মানে বিশেষ একটা ঝুঁকিও থাকতে পারে, গরুটা মারাও যেতে পারে যদি আপনি প্রথমে অবস্থায় যদি আপনি ভারী খাদ্য দেন। তো এই যত গ্যাস ফর্ম করবে তখন তো গরু বাঁচানো সম্ভব হবে না। তখন আপনি দেখবেন যে আপনি ওই অতি দ্রুত ডাক্তার পাবেন না। আর যখন আপনি বেশি হওয়া যাবে তখন আপনার গরুটা সমস্যা হওয়া যাবে। সেক্ষেত্রে আমি বলি যারা নতুন খামারি আছে ওরা প্রথমত অবস্থায় গরুগুলা নিয়ে আসবে, হালকা খাদ্য যেগুলো আছে, কাঁচা পানি, এই খের, হালকা কিছু ঘাস মাস দিলে, এগুলো দিলে খাওয়ালো, স্যালাইন টেলাইন এগুলো খাওয়ানোর পরে আপনার ওগুলোকে আস্তে আস্তে খাদ্য দিয়ে পরবর্তীতে যখন গোটা পুরোপুরি সুস্থ হয়ে গেল, যে না আপনার যে গরুগুলো যে কৃমির ডোজ যেগুলো আছে ওগুলো দেওয়ার পরে আপনার গরু যখন পুরোপুরি সুস্থ হয়ে গেল তখন তো বাড়ি খাদ্য দেন, যত খাইতে পারে খাবে, সমস্যা নাই, তখন আপনার গরু সমস্যা হবে না। না, এখনও আমি ঝুঁকির সম্মুখীন হই নাই। তবে যখন আমি খামারে ঢুকি, আমি তো অল টাইমে খামারে ঢুকি, সেক্ষেত্রে যখন দেখতেছি গরুটা ধিম মেরে আছে, গরুটা মাথা নিচু করে আছে, কিংবা গরুটা খাচ্ছে না, তখন আমি সাথে সাথে ডাক্তারকে ফোন করি যে ভাই আমার এই গরুটা এই সমস্যা, আমার গরুটা খাচ্ছে না। তখন ডাক্তার এসে আপনার তাপমাপ এগুলো যেগুলো ডক্টর যে করণীয় সেটা করার পরে সে ট্রিটমেন্ট দিয়ে যায়। অতি দূরত্ব যেটা ট্রিটমেন্ট হয় সেটা আমার হয় নাই। তো
তো এখনও ইনশাল্লাহ আমি কোনো ওই রকম ঝুঁকির সম্মুখীন হই নাই। তো এখন আমার এই খামার নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা যে ইনশাল্লাহ আমি ধীরে ধীরে, যেমন আমি ওই 5টার থেকে আমি যখন এত দূর পর্যন্ত আসছি, তো আপনারা দোয়া করবেন আমি যেন আরও সামনের দিকে আগায় যেতে পারি, আমি যেন আরও এই খামারটা যেন আরও বড় করতে পারি। আপনাদের কাছে এটাই আমার দোয়া, আপনারা দোয়া করবেন ইনশাল্লাহ আমি যেন সামনে যেন আমি যেন আরও বড় করতে পারি খামারটা। আমার যেন না, এখানে আমার যেটা খামারের যেটা টাকা, আমার খামারের টাকা শুধু খামারে ব্যয়, যেটা খামারে হবে। আমার যেমন ওই খামারের টাকা দিয়ে ঘরমর যেগুলো করা হয়, যে আপনার সাবমার্সেল, আপনার মেশিনটা কেনা, এবং কি ওই যে ওই কাঁচা ঘাট যে নিয়ে আসা, আমার ব্যানটাও আমার এই খামার টাকা দিয়ে কেনা, এই লাভবানের টাকা। কোথায় যদি সে নতুন খামারি হয়, উদ্যোগ নিচে যে আমি একটা নতুন খামার করব, তো সেক্ষেত্রে সে 2টা 3টা হাই 4টে গরু সে করতে পারে, যে লালন পালন করতে পারে। যে প্রথমত অবস্থায় আমি 4টে থেকে শুরু করি, দেখি এটা থেকে কি আসে। তো তখন আপনার 4টে করতে শুরু করবে, যখন বেশি করতে শুরু করবে তখন উনি বুঝতে পারবে না গোয়ালের মধ্যে এসে যে কোন গরুটার কোন সমস্যা, কি সমস্যা, এটা বুঝতে পারবে না এত গরুর মধ্যে। যখন আপনার 2টা কি 3টা কি 4টে করতে শুরু করবে, তখন দেখবে যে এটার থেকে আমার ভালো একটা ইনভেস্ট আসতেছে। তখন ধীরে ধীরে তার একটা অভিজ্ঞতা এসে যাবে। যখন তার অভিজ্ঞতা এসে যাবে তখন সে বেশি গরু করতে পারবে। কিন্তু নতুন যারা উদ্যোক্তা, তাদের আমি মনে করি যে তাদের 2 কি 3টে গরু, 4টে গরু তারা করতে পারে, এর বেশি না। না, এতগুলো গরু আমার একা পক্ষে সম্ভব হয় না। যখন আমার কম ছিল তখন আমি একাই করছি। তো এখন আমার একা পক্ষে সম্ভব হয় না। আমার সাথে আমার বাবা আছে, আমার মা আছে, আমার ওয়াইফ আছে, তারা হালকা সহযোগিতা করে। কিন্তু মানে বিশেষ মেইন হচ্ছে আমি আর আমার বাবা, যে এরকম পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার একটাই কারণ হচ্ছে গরুগুলা সুস্থ থাকে। যখন পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবো তখন নিজের মনে ভালো লাগে এবং পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে। যেমন আপনাকে দিয়েই বলি, যদি আপনি অপরিষ্কার একটা জায়গায় রেখে দেই, 1 দিন 2 দিন 3 দিন পরে কিন্তু আপনি নিজেই কিন্তু অসুস্থ হয়ে পড়বেন। তো সেক্ষেত্রে ওদের তো একটা জীবন আছে, ওরাও তো একটা জীব, আমাদের লাভবানের জন্য কিন্তু ওরা। তো সেক্ষেত্রে ওদের যদি পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে রাখে, ওদের যদি অসুখের মধ্যে আমি নিজে যদি ঠেলে দিই, তাহলে তো আমি লাভবান হতে পারবো না। তো সেক্ষেত্রে আমি ওই নিজে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখি এবং ওরাও যেন সুস্থ থাকে, আমি সেদিকে খেয়াল রাখি। এখন যদি আমাকে কেউ অফার দেয় চাকরি, তবে আমার পক্ষে সম্ভব নয় চাকরি করা। এখন আমার জায়গায় আমি খুব ভালো আছি, আমি গরু লালন পালন করে আমি অনেক শান্তিতে আছি। আমি কেন অন্যের অধীনে চাকরি করব? অন্যেই আমার থেকে, এখন ইনশাল্লাহ আপনাদের দয়ে অন্যেই আমার থেকে পরামর্শ নেয়, আমি কেন অন্যের অধীনে চাকরি করতে যাব? তো আমি চাকরির থেকে আমি এই গরু খামার করে অনেক ভালো আছি। আমি যতটুকু জানি ইনশাল্লাহ যতটুকু জানি আমি সবার মাঝে বিলে দেওয়ার চেষ্টা করি। যে কেউ যদি আমাকে অনেকে আছে ফোনেও কথা বলে, এমনি আমার কাছেও আসে বলে যে ভাই আমি নতুন খামার করতে চাই। তো সেক্ষেত্রে ইনশাল্লাহ আমি যতটুকু আমি জানি ততটুকু তাকে আমি পরামর্শ দেওয়ার চেষ্টা করি এবং কি পরামর্শ দেই।